আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নাম মোহাম্মদ সামিন ইয়াসার। ওয়েলকাম টু মাই চ্যানেল সামিস লাইফস্টাইল। আজকে আমি আপনাদের সাথে নতুন একটি ভিডিও শেয়ার করতে যাব। আজকের ভিডিও কোনো স্পেসিফিক কারণ বা কোনো উদ্দেশ্য না, আমি সারাদিনে কী কী করি সেটা নিয়ে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আর এখন অলরেডি বাজে 6টা 20। তো 6টা 20-এ দেখেন ধানমন্ডির এরিয়ার কী অবস্থা, কী খারাপ দশা। তো আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। আর এই মুহূর্তে আমার ড্রেস আপ একদম পিওর ব্ল্যাক, যার কারণে রাস্তার পাশে যে কুকুরটা আছে সে হয়তো আমাকে অন্য কিছু মনে করছে, হতে পারে জিন, ভূত, এমন কিছু, জানি না, সেটা তার ব্যাপার। আর আমি এখন যাচ্ছি আমার ব্র্যাক ইউনিভার্সিটিতে, সকালে যাচ্ছি একদম। এই অবস্থায় কেমন ঠান্ডা সেটা সবাই জানেন। যাদের কোনো চাকরি বা ভার্সিটি নাই তারা এখন লেপের তলে, আর আমি লেপের বাইরে। সামনে ধানমন্ডি লেক, আপনাদেরকেও দেখাবো সকালবেলা ধানমন্ডি লেকের কী অবস্থা থাকে আর কেমন ঠান্ডা পরিবেশ থাকে। আজকের এই ব্লগটা সারাদিনই চলবে। আমি সারাদিন ব্র্যাক ইউনিভার্সিটিতে এবং বাইরে কী কী করি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখেন কী অবস্থা আশেপাশ, পুরো রাস্তাটাই ফাঁকা। গত পরশু এই সময় অবস্থা আরও খারাপ ছিল, কারণ ওই দিন কোনো রোদও উঠে নাই। তাও আজকে একটু মানুষজন দেখতেছি লেকে, দু একজন আছে, বাট এছাড়া আর কেউ নাই। আমার কথা হয়তো বা একটু আটকে আসতে পারে, অথবা একটু মোটা গলা আসতে পারে, কারণ আমার মুখে অলরেডি মাস্ক পরা। ক্যামেরা তো বেশি ভালো না, তাও দেখেন আপনারা একটু। আর আমার ম্যাক্সিমাম ভিডিও এখন ঢাকার ভিতরেই করি, ঢাকার বাইরে ভিডিও দেওয়া হয়নি। আপনারা যদি বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন তাহলে অবশ্যই ঢাকার বাইরে ভিডিও ইনশাল্লাহ আপলোড করার চেষ্টা করব। কারণ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমার ভিডিও করার ইচ্ছা জাগবে, অ্যান্ড আপনাদের সাথেও অনেক কিছু শেয়ার করতে পারবো। আরও সামনে ঈদ আসতেছে, ইনশাল্লাহ ঈদের ভিডিও শেয়ার করব। আরও অনেক কিছুই আসতেছে সামনে। দেখেন ধানমন্ডি লেকের অবস্থা দেখেন, এমনি ঠান্ডা, তার উপর যদি যেরকম ঠান্ডা বাতাস থাকে কি আর বলবো। আমাদের মানুষদের অবস্থা তো তাও আমরা কাপড় চোপড় পরে ঠিক করতে পারি, রাস্তায় যে কুকুর বিড়াল থাকে এদের অবস্থা চিন্তা করেন। এই দেখেন, এই হচ্ছে সকালের ধানমন্ডি লেক। এখনও দেখেন রাস্তার মধ্যে লাইট জ্বলতেছে, তার মানে চিন্তা করেন আশেপাশের পরিবেশ কেমন, অন্ধকার কেমন। শুধু মেন রাস্তায় গেলেই একটু গাড়ি চেহারা দেখা যায়, মানুষজনের চেহারা দেখা যায়, কিন্তু এরিয়ার মধ্যে এসব কোনো কিছু পাওয়া যায় না। গত পরশু দিন এই সময় আমার মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছিল, ঠান্ডার ধোঁয়া। আবার কেউ অন্য কিছু মনে করেন না, আজকে তাও তুলনামূলক একটু কম। গত পরশু ভিডিও করার মতন অবস্থা ছিল না আমার, কারণ এতই ঠান্ডা ছিল। বাট আজকে পারতেছি ভিডিও করতে, আলহামদুলিল্লাহ। পুরো এরিয়াতে দেখেন এই ব্রিজের মধ্যে কেউ নাই। আমি জানি না আমার ভয়েস কতটা আপনারা বুঝবেন, তবু চেষ্টা করতেছি, দেখা যাক। এত ঠান্ডা, এত ঠান্ডা, কি আর বলবো। তো আপনারাও আমার সাথে ভিডিও দেখতে থাকেন শুরু থেকে শেষ পর্যন্ত।
আশা করি আজকে এটা ভালো লাগবে, দেখা যাক। এ হচ্ছে আমার একটা কুকুর, ওর নাম চিকু, বাট ওকে আমি অনেকদিন ধরে দেখি না, যার কারণে ওর সাথে কথা ছিল না। ওই দেখেন লাফায় কীভাবে, কিন্তু চোর মনে করতেছে আমাকে, তাই এই অবস্থা। তো চলে আসলাম আমি ব্র্যাক ইউনিভার্সিটিতে। আপনাদেরকে রাস্তা শেয়ার করা হয়নি, কারণ আমি বাস দিয়ে আসছিলাম আর বাসের ক্লাসটা ছিল খোলা, যার কারণে আপনাদেরকে কিছু দেখাইতেই পারিনি। বাট এ হচ্ছে আমার ব্র্যাক ইউনিভার্সিটি, দেখতেই পারতেছেন প্রচুর ঠান্ডা, যেখানে যাই সেখানেই ঠান্ডা। ওই পাশের বিল্ডিংগুলো বা গ্লাসগুলো দেখলে মনে হয় জুরাসিক পার্ক বা জুরাসিক ওয়ার্ল্ড টাইপের, বাট আসলে তা না। আর আমি আছি পেছনের দিকে, এটা হচ্ছে ব্র্যাকের পেছনের সাইড। পেছনে বলতে সামনের দিকে জায়গাটা হচ্ছে সাধারণত ওই সাইডে, আর পেছনের দিকে জায়গা হচ্ছে এই সাইডে। এই দেখেন কত বড় বিল্ডিং, এত বড় বিল্ডিং পুরো এরিয়াতে আর কোথাও নেই, এই একটাই আছে মনে হয়। ইস্ট ওয়েস্টটা এত বড় না, কারণ আমাদের সামনেই আমাদের প্রতিবেশী ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি আছে, তাই ইস্ট ওয়েস্টটা এত বড় না যতটা না ব্র্যাক ইউনিভার্সিটিতে বড়। এই পানির মধ্যে এখানে মাছ আছে, মাছ পালা হয়, কোল্ড ফিশ আছে অনেক ধরনের, কিন্তু ঠান্ডা এগুলো তো দেখা যাচ্ছে না, ওই যে একটা দেখা যাচ্ছে। তো আমি জানি না আমার ক্যামেরায় কতটুকু আপনারা বুঝতে পারতেছেন, সামনাসামনি আসলে হয়তো আর একটু বেশি ভালো করে বুঝতেন। আর ব্র্যাকে এখন অলরেডি একটা মেলা হচ্ছে, আজকে এই মেলাটা শেষ হয়ে যাবে যতটুকু জানি, বাট কিসের মেলা আসলে সেটা এক্স্যাক্ট জানা নাই। যদি পারি আপনাদের সাথে মেলার ভিডিও শেয়ার করব। আর এই পাশে যে জায়গাগুলো দেখতেছেন এগুলো সাধারণত ফায়ার এক্সিট, যখন এরকম দরকার হয় তখন কাজে আসে। আর ওই সাইডে হচ্ছে আমাদের সিকিউরিটি গার্ডরা ট্রেনিং নিচ্ছিল ফুল। এদিকে আশেপাশে সব জঙ্গল, শুধু জঙ্গল আর জঙ্গল, আর কিছুই না। এই হচ্ছে আশেপাশের এলাকা, আর এটা হচ্ছে মাল্টিপারপাস হল। হলটা এখন এই মুহূর্তে বন্ধ, তাই আপনাদেরকে দেখাতে পারতেছি না। আর আশেপাশে যা দেখতেছেন সবগুলো হচ্ছে মেলার স্টল, সব বন্ধ এখন। এখানে কয়েকটা খাবারের রেস্টুরেন্টও আছে, যেমন ইউনিভার্সিটি ফেয়ার, এক্সক্লুসিভ ডিলস, স্যান্ডউইচ, মোমো, পাস্তা, মিট বক্স। এখানে আরেকটা আছে বাইট মি, লোডেড চিপস, কোরিয়ান কর্ন ডগস, জাপানিজ রামেন, মিট বক্স এখানেও আছে। এক সাইডে মিট বক্সের দাম 95 টাকা, আর এক সাইডে মিট বক্সের দাম 120 টাকা। আর আশেপাশে যা দেখতেছেন সব দোকান, দোকান বলতে আর কি ছোটোখাটো স্টল, যেগুলো এখন সব বন্ধ। দেখা যাবে হয়তো 9টা বা 11টা বা 10টার দিকে হয়তো খুলবে, তখন পরে এসে আমি আপনাদের সাথে আবার এটার ভিডিও শেয়ার করবো ইনশাল্লাহ। আর এই সাইডে যতগুলো স্টল দেখতেছেন সবগুলোই হচ্ছে খাবারের দোকান, যেমন এখানে আরেকটা আছে দ্য ফুড ফোরাম, অথেন্টিক টেস্ট, যেমন জানি না কেমন অথেন্টিক। তারপরে সল্ট রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, যেটা পিছনে দেখলাম ইউনিভার্সিটি ফেয়ার এক্সক্লুসিভ ডিলস। এখানে আরেকটা আছে স্ম্যাশ অ্যান্ড রোল, ইট বেস্ট পে লেস, কম টাকা তো নেবে না, টাকা বেশিই নেবে। এখানে আবার ডাম্পলিংস আছে, এখানে পেটুক নাকি জুস বার আছে। এখানেও একটা স্টল আছে পিস অফ পিসেস। এখানেও আরেকটা আছে কেক অ্যান্ড লাভা, এখানে কেক অ্যান্ড লাভা আছে। এখানে আপনার বিদেশি সিস্টেমে যেরকম দেখায় যে লাভা থেকে মানে চকলেটটা লাভার মতন করে পড়তেছে, কিছুটা ফাউন্টেন টাইপের, সো এই জিনিসটা এখানে আছে।
তো এখন এই মুহূর্তে নাই, কারণ দেখতেই পাচ্ছেন সবগুলো স্টলই অফ। বাট যখন এটা খুলবে বা দেখাতে পারবো, তখন আমি আপনাদের সাথে ওইটার ভিডিওটাও শেয়ার করব। এখানে একটা স্টলের মধ্যে চাদরতে ঢাকা, দেখে মনে হচ্ছে ঘুমাই যায়। চাদর দেখলে মনে হয় বেডের মধ্যে ঘুমাই যায়, এরকম অবস্থা। এখানে একটা ছোটোখাটো দোকান আছে, মেবি কফি শপ নাম দেওয়া, মুন ফ্লাওয়ার। আর ওই যে দূরে সিকিউরিটি গার্ড ভাইয়ারা, তারা হচ্ছে গার্ড ট্রেনিং নিচ্ছে। এখানে কয়েকটা আতরের দোকানও আসছে, তার মধ্যে আজান কোম্পানির আতর একটা, এবং আমি আজান থেকেই সবসময় সব ধরনের আতর কিনি। ইনশাল্লাহ সামনে আপনাদের সাথে আমার আতরের কালেকশন শেয়ার করার চেষ্টা করব। এখানে আশেপাশে যা যা দেখতেছেন সব কিছুই হচ্ছে এখানকার জঙ্গল বলতে গেলে। অনেক ধরনের গাছ আছে, অনেক ফুলের গাছ আছে, নর্মাল গাছ আছে, সব কিছুরই গাছ আছে এখানে। আর এখানে আরেকটা বড় লোকের আড্ডাখানা বলতে গেলে, যেটার নাম হচ্ছে অ্যারাবিকা কফি। আপনারা সবাই হয়তো বা অ্যারাবিকা কফি সম্পর্কে জানেন ভালোই, তো এটার আর আলাদা করে বর্ণনা নাই দিলাম। খুবই এক্সপেন্সিভ কফি এখানে পাওয়া যায়। যে কফি হয়তো বাইরে আমরা 10 টাকা দিয়ে বা 15 টাকা দিয়ে পাই, বা চা যেটা কম দামে পাই, সেটা এখানে খুব হায়ার দামে পাওয়া যায়। তো এটা সম্পর্কে কিছু নাই বলি, সেটা আপনারা নিজেরাও বুঝবেন। দেখেন আমার ব্যাকের বিল্ডিং। এবার চলেন আপনাদেরকে ওই সাইডে নিয়ে যাই, বাম দিকে। ওখানে একটা আমাদের ফুটবল গ্রাউন্ড আছে, আজকে সেই গ্রাউন্ডটা আপনাদের সাথে দেখাই। আজকে আমি মেনলি ব্র্যাকের গ্রাউন্ড ফ্লোরেই আছি, উপরের দিকে উঠিনি এখন। এখানে একটা নববর্ষ উৎসব 1432-এর ফ্রেম লাগানো আছে, মাঝখানে একটা নবান্ন উৎসব হয়েছিল। আশেপাশে সব খালি গাছপালা, জঙ্গলের অভাব নাই। চিন্তা করেন যেখানে জঙ্গল বেশি সেখানে মশা কেমন হতে পারে, যদিও ডেলি মশার স্প্রে ছিটানো হয়। তো এটা হচ্ছে আর একটা জায়গা, এখানে সচরাচর স্টুডেন্টরা আসে না। আর এখানকার এই জায়গাটার নাম সম্ভবত ময়ূরপঙ্খী, এখানে লেখা আছে প্ল্যান্টেড বাই সাবিন আমির, অথবা গাছটার নাম ময়ূরপঙ্খী, আমি শিওর না, কারণ এই জায়গাটা আমাদের আসার জন্য না, এখানে স্টুডেন্টরা আসতে পারে না। তো এর পাশে আবার বাসা বাড়ি আছে অনেক, যারা এখানে ভাড়া থাকে, আবার কিছু কিছু মালিকের বাসাও আছে। ওখানে আবার এমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট দেওয়া আছে, হয়তো বা ফায়ার, আগুন লাগলে বা কোনো কিছু হইলে বা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হইলে তখন ওই জায়গাটা কাজে দেয়। আর এ হচ্ছে ফুটবল ফিল্ড পুরোটা জুড়েই, কিন্তু এটা বন্ধ, তাই আমরা আপনাদেরকে ভিতরেটা দেখাতে পারবো না। এখানে লেখা আছে ফুটবল ফিল্ড গাইডলাইন অ্যান্ড রুলস, এখানকার বিভিন্ন ধরনের রুলস অ্যান্ড রেগুলেশনগুলো লেখা আছে। এখানেও এমার্জেন্সি অ্যাসেম্বলি পয়েন্ট আছে। আর এই সাইডে কিছু টুকটাক ফুলের গাছ। এটাও একটা ফায়ার এক্সিট, এখানে ব্র্যাকে ফায়ার এক্সিটের অভাব নেই বলতে গেলে। এখানে আবার ফায়ার হোস রিলও আছে, ফায়ার হাইড্রেন্ট ক্যাবিনেট। আল্লাহর রহমতে এখন পর্যন্ত এরকম কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হয় নাই। ইন ফিউচার হবে কি না একমাত্র আল্লাহই জানে, হইলে হয়তো বা সেই জিনিসগুলো কাজে দিবে, আর নাহলে ওভাবে করে থাকবে। এই সামনেটা কোনো আগুন না, এখানে লাইট জ্বলতেছে আসলে, বাট আমার ক্যামেরায় মনে হচ্ছে আগুন। আজকে মাল্টিপারপাস হলের গেট এখন বন্ধ থাকায় আমি আপনাদেরকে ভিতরটা শেয়ার করতে পারিনি। মাল্টিপারপাস হলে আমাদের বিভিন্ন ধরনের ব্রেকের প্রোগ্রাম হয়ে থাকে, তো ইন ফিউচার কোনো ভিডিও করলে সেটা আপনাদের সাথে ইনশাল্লাহ শেয়ার করব। আর আজকে সারাদিন এই ব্র্যাক ইউনিভার্সিটির ভিডিওই পাবেন আপনারা,
এর মাঝে একটা স্টাডি ট্যুর হইতে পারে বা হবে, সেটার ভিডিও যদি করতে পারি সেটাও আপনাদের সাথে শেয়ার করব, এবং সেটা আজকেই হবে। টাইম দেওয়া হয়েছে 9:30 থেকে, তাই তখন যাবো। আর তখন যদি ভিডিও করি তাহলে সেটা আপনাদের সাথে শেয়ার করব। দেখেন আশেপাশে শুধু গাছ আর গাছ। উপরে সব ক্লাসরুম আছে, ওখানে ক্লাসরুম দেখানোর কিছু নাই, কারণ আমরা সবাই কম বেশি ক্লাসরুম দেখতে কেমন সেটা জানি। তবুও আরেক ভিডিওতে শেয়ার করবো না, এই জন্য আর ওইটার ফুটেজ খুব একটা নিচ্ছি না। আজকের ভিডিওটা একটু লং হইতে পারে, আশা করি আপনারা পুরোটাই দেখবেন। তো ফাইনালি আমরা চলে আসলাম লঙ্কা বাংলা সিকিউরিটিসে। এখানে শেয়ার বাজারের কাজ করা হয় এবং কীভাবে শেয়ার ক্রয় বিক্রয় করা হয় তাও দেখানো হয়। তো আজকে আমাদের স্টাডি ট্যুরটা এখানেই ছিল, ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। তো আপনারা আমাদের সাথে দেখতে থাকুন। তো এখানে সামনে যে আঙ্কেলটাকে দেখতে পারতেছেন, উনি হচ্ছে ব্যাংকে কাজ করে। আর ওনাদের কাজকর্ম কী এবং কিভাবে কোনটা কী করে, স্টক এক্সচেঞ্জের কাজ কী কী আছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে কী কী আছে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে কী কী আছে, সেই সম্পর্কে উনি আমাদেরকে পড়াচ্ছিলেন। এই স্টাডি ট্যুরের থেকে আমাদেরকে আবার একটা রিফ্লেকশন লিখতে হবে অথবা একটা অ্যাসাইনমেন্ট করতে হবে, যার জন্য উনি আমাদেরকে তাদের কোম্পানি সম্পর্কে আরও বোঝাচ্ছিলেন সুন্দর করে। আর সেই অ্যাসাইনমেন্টটাতে আবার মার্কস আছে, যার কারণে আমরা সেটা নোটসও করতেছিলাম। আর সামনে এখন যে ভাইয়াটাকে দেখতে পারতেছেন, উনি আমাদের সবার সামনে লাইভ শেয়ার সেল করছেন। ওনার নিজস্ব 8টা শেয়ার ছিল, উনি সব 8টাই সেল করে দিয়েছেন আমাদের সামনে, আমাদেরকে এক্সাম্পল দেওয়ার জন্য। আর এ হচ্ছে আমাদের স্যার, আমাদের ফ্যাকাল্টি। ক্লাসে উনি একটু কথা বললেন, উনি খুব বেশি কিছু বলেন নেই, জাস্ট আমাদের কেমন লাগলো না লাগলো এই শেষ। তো এরপর আমার স্টাডি ট্যুর অনেক আগে শেষ হয়ে গেল। এখন আমি আস্তে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসার উদ্দেশ্যে যাওয়ার জন্য আমাকে আবার বাড্ডা থেকে আপনার নোয়াখালী পর্যন্ত আসতে হয়, এবং তারপর ওখান থেকে বাকিটুকু বাসায় যাওয়া লাগবে। আর আমার স্টাডি ট্যুরের ভিডিও তো দেখলেনই আপনারা। আশা করি আপনার কাছে আমার স্টাডি ট্যুরের ভিডিওটা ভালো লাগবে, কারণ এটা ছিল লঙ্কা বাংলা ব্যাংকের সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কোম্পানির। তো কীভাবে শেয়ার ক্রয় করে এবং কীভাবে শেয়ার বিক্রয় করে সেটাও দেখলাম, নতুন অনেক কিছু শিখলাম, আবার জানলামও। তো এই ছিল আজকের ভিডিও। আর এখনও ভিডিওটা শেষ করিনি, কারণ আরও এখনও আমার বাসায় যাওয়া পর্যন্ত বাকি আছে। তো এরপরে ব্যাকে গিয়ে আমরা আবার মতিঝিল থেকে ব্যাক করি। অ্যান্ড দেন আর কোনো তেমন ভিডিও নেওয়া হয়নি, যার কারণে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এখন হয়তো বা রাস্তায় অনেক সাউন্ড শুনতেছেন, কারণ আমি অলরেডি রাস্তায় আসছি, হাঁটতেছি এখানে। তো এই জন্য আপনারা রাস্তার গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছেন অনেক, তো একটু কষ্ট করে মাফ করে দিয়েন। তো আপনারা আমার সাথে ভিডিওটি দেখতে থাকুন। তো এই ছিল আজকের ভিডিও, আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন। চ্যানেলটিকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করেন, যেন সামনে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি। ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।